আমি তোমাকে সবার থেকে আলাদা মনে করি, কেন জানো? কারণ এই পৃথিবীতে একমাত্র তোমার দেওয়া আঘাত আমার কলিজা পর্যন্ত স্পর্শ করতে পারে। প্রিয়, তোমাকে কিছু কথা বলি, শোনো। যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকে বেছে নিও। না না, আমি রাগ অভিমান করে বলছি না। আমি বুঝতে পারছি যে তুমি আমার সাথে ভালো নেই। তোমার ইচ্ছেগুলোকে আমি পূরণ করতে পারছি না। জানো, মাঝে মধ্যে মনে হয় তোমাকে ছাড়া আর থাকতেই পারবো না। কিন্তু আমি যে এটাও চাই না যে তোমার খারাপ থাকার কারণ আমি হই, এটা তো সম্ভব নয়। আমি জানি এখন তুমি আর আগের মতো আমায় ভালোবাসতে পারবে না, তবে তোমাকে দোষারোপ করছি না। হয়তো এর কারণটা ওই আমি। তবে কখনো যদি প্রয়োজন হয় একটা কল করো, তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার চেষ্টা করব আমার সাধ্যমতো, প্রমিস। তবে মনের মধ্যে এই ধারণাটা রেখো না যে আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি। আসলে আমি আমার ত্রুটিগুলোর কারণে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি। হয়তো তোমাকে ভালোবাসতে পারিনি। ঠিক আছে, ভালো থেকো প্রিয়। আমি তাহলে আসি। আমার কেনা গায়ের চাদরের মতো যদি তোমার আমি কিনতে পারতাম, তাহলে যেমন খুশি তেমন করে তোমার গায়ে জড়ায় রাখতাম। বিশ্বাস করো, গরমের দিনেও তোমার গায়ে জড়ায় রাখতাম। হ্যাঁ, মানুষ পাগল কইতো ঠিকই, তবে তুমি তো আমার হইতা। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ে জড়াবে, তারপর একদিন হঠাৎ ছেড়ে চলে যাবে। একদিন তুমিও বুঝবা কেউ একজন ছিল যে তোমাকে কোনো স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবাসতো। আমার কদর তো তুমি ওই দিনই বুঝবে, যেদিন তোমার কাছে মনের মানুষ তো থাকবে, কিন্তু মন বোঝার মতো কেউ থাকবে না। তুমি আমার দূরে থাকা এক পবিত্র ভালোবাসা, যাকে আমি প্রতিটা সময় মিস করি, খুব মিস করি। প্রেম করা উচিত একজন ম্যাচিউর মানুষের সাথে, যে ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে, নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেও বুঝে নিতে চাইবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে, যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে। শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, 3 বেলা নিয়ম করে এই কথা শোনার আর বলার জন্য প্রেম করলে সেটা শুধুই সময়ের অপচয়। পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে, মন দিয়ে মনের কথা বলার আর শোনার মানুষ একজনও থাকে না। এখন আর কাউকে বেঁধে রাখি না, কারোর প্রতিও আর কোনো প্রত্যাশা রাখি না। যে যাওয়ার সে নির্দ্বিধায় যাক, যে থাকার সে তার সবটুকু নিয়ে থাক। কারোর থেকে আমার আর বিশেষ কিছু চাওয়ার না আছে কাউকে বিশেষ কিছু দেওয়ার। যে থাকার সে অল্পতেই থেকে যাবে, যে যাওয়ার সব উজাড় করে দিলেও চলে যাবেই। তোমাকে একদিন চিনতাম না, জানতাম না, আর এখন আমার জীবনের সব থেকে কাছের মানুষটাই তুমি। তোমার কাছে একটু শান্তি পাই বলেই বারবার কল করতে বলি, সেটাও যদি তোমার বিরক্তের কারণ হয় তাহলে আই এম রিয়েলি সরি। খুব বিরক্ত করি আমি তোমাকে, তাই না? একদিন দেখবে তোমার কাছে সব থাকবে, শুধু থাকবে না বিরক্ত করার মানুষটা। তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনোদিনও হারাতে চাইনি। দেখো, তবুও আমাদের মাঝে আজ পাহাড় সমান দূরত্ব। নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও, 2 চোখের জলে বৃষ্টি ঝরলেও আর তোমাকে বলা হবে না। তোমার জন্য ভীষণ কষ্ট হয়, তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। আর এখন তোমাকে দেখতে না পাওয়া আফসোস নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে। তোমাকে ছাড়া সত্যি হয়তো বেঁচে আছি, কিন্তু ভালো নেই। সত্যি হয়তো ছেড়ে যাওয়া ভালোবাসা
আমাদের নির্মম হয়ে বেঁচে থাকা শেখায়। সত্যি কি তুমি ভাবো আমি তোমাকে একদিন ভুলে যাব? তোমাকে ভুলে যাওয়া কি এতই সহজ? এতটাই কি সস্তা ছিলে তুমি আমার কাছে? হয়তো তুমি বোঝোনি, হয়তো বা কখনো খেয়ালই করনি তুমি আমার জন্য কি ছিলে। তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায় যাকে চাইলেও কোনোদিন মুছে ফেলা যাবে না। তুমি শুধু একটি বার আমাকে বলে দাও, ঠিক কতদিন, কত মাস, কত বছর অপেক্ষা করলে তোমাকে পাবো আমি? আমি তোমাকে এতটাই চেয়েছিলাম যে যতটা আর কেউ কখনো চাইতে পারবে না। তোমাকে আমি ওই চোখে দেখছিলাম যে যেমন করে আর কেউ কখনো দেখবে না। আমার ভালোবাসায় কোনো শর্ত ছিল না, আর ছিল না কোনো বানানো মিথ্যা। যা ছিল পুরোটাই সত্যি। সত্যি ছিল পাগলের মতো করে চাওয়া। আমার প্রতিটা মুহূর্ত ছিল তোমার নামে, আর আমার প্রতিটা দোয়া চাইতাম তুমি খুশি থেকো, ভালো থেকো। তোমার মুখের হাসি আমার সবচেয়ে বড় খুশি ছিল, আর তোমার কষ্ট ছিল আমার সবচেয়ে বড় ব্যথা। তোমার প্রতিটা মুহূর্ত ছিল আমার কাছে মহামূল্যবান। কিন্তু আফসোস, যাকে পাওয়ার জন্য শেষ করে দিলাম নিজেকে, অথচ আমার কোনো গুরুত্ব নেই তার কাছে। হয়তো তোমার কাছে আমার এই সবের কিছুই যায় আসে না, কিন্তু কি জানো একটা কথা, এইটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তুমি কি ফিরবে আমার জীবনে ঠিক আগের মতো করে? জানো, আমি এখনো তোমার অপেক্ষা। আমার সাথে কথা বলতে যদি কখনো ইচ্ছে হয় বা মনে পড়ে, তাহলে শুধু একটা SMS দিও, আমি অপেক্ষায় আছি। কেন যে তাকে এত ভালোবেসে ফেললাম আমি নিজেকে প্রশ্ন করি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাই না। মানুষটা কখনো আমার ছিল না, কখনো আমার হওয়ার প্রতিশ্রুতিও দেয়নি। আমার দিকে সে তেমন করে তাকাইও নি, তবুও আমার হৃদয় কেন তার দিকে ছুটে গেল তা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমি ভুল করিনি, তবে আমি আশা রেখেছিলাম এমন একজন মানুষের প্রতি যে এখন আমার বেলায় বড্ড বেখেয়ালি কিংবা নির্বোধ। যে মানুষটা একদিন আমার ছোট্ট অনুভূতিতে কিংবা আকুতিতে খুব সহজে উদাসীন হয়ে যেত, সে মানুষটা আজ খুবই অচেনা। আমি ছিলাম তার জীবনের শ্রেষ্ঠতম অধ্যায়। আজ সে অধ্যায়টা অযত্নে অবহেলায় ধুলো জমে গেছে।